আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। বীর মুক্তিযোদ্ধাদের জরুরি আপডেট সংবাদ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ৯ ডিসেম্বর ২০২৫ ইংরেজি তারিখ। আপডেট খবরটি হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক এবং ওয়ারিশ সনদের যে এমআইএসে সংরক্ষণ সংক্রান্ত ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছিল গত ২ মাস আগে। তাই সেটি অতিক্রান্ত হয়ে যাওয়ার যে তারিখ এবং এই সংক্রান্ত যে জটিলতা নতুনভাবে তৈরি হয়েছে সেগুলো স্পষ্টীকরণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নোটিশ জারি করা হয়েছে। সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখনই জানব। তো দর্শক, বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক এবং ওয়ারিশ তথ্য এমআইএস সংরক্ষণ করতে গিয়ে অনেকে যাদের এনআইডি কার্ড নেই, যে সকল বীর মুক্তিযোদ্ধা রয়েছেন পরবাসে বাংলাদেশের বাইরে, তাদের ক্ষেত্রে কী করণীয়, অনেকেই এই বিষয়গুলো জটিলতায় পড়ছেন। তো মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে উপযুক্ত বিষয় এবং সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সকল বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ জীবিত বা মৃত, তাদের পারিবারিক এবং ওয়ারিশদের অর্থাৎ পিতামাতা, স্ত্রী, সন্তান, এদের তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তথা এমআইএসে সফটওয়্যারে সংরক্ষণ করার জন্য সূত্রোক্ত স্মারকে অনুরোধ করা হয়, যেটির কপি ইতিমধ্যে আপনারা জেনেছেন, দেখেছেন। এতে জীবিত বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে পারিবারিক সনদ এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ওয়ারিশ সনদের তথ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রদান করা হয়। তো জীবিত ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করে তথ্য অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অনেক জটিলতার সম্মুখীন হচ্ছে। এই মর্মে মন্ত্রণালয় বিষয়টি অনুধাবন করে আমলে নেয়। তৎপরিপ্রেক্ষিতে জাতীয় পরিচয়পত্র না থাকলে একজন বীর মুক্তিযোদ্ধার বা প্রবাসীদের ক্ষেত্রে তার পাসপোর্ট অথবা অন্যান্য ক্ষেত্রে তার জন্ম নিবন্ধন সনদ আপলোড করার সুযোগ রাখা হয়েছে। তো এই বিষয়টি ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে গত ৭ই ডিসেম্বর ২০২৫ ইংরেজি তারিখ। তো এছাড়া কোনো ওয়ারিশদের বিষয়ে অতিরিক্ত তথ্য প্রদান যদি দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে তথ্য আপলোড করতে না পারলে মন্তব্যের ঘরে লিপিবদ্ধ করা যাবে, যেটি ব্যাংক কর্তৃপক্ষ করে থাকবেন। বর্ণিত অবস্থায় জীবিত ওয়ারিশদের ক্ষেত্রে প্রযোজ্য প্রমাণক আপলোড সহ বীর মুক্তিযোদ্ধাদের পারিবারিক ওয়ারিশদের তথ্য সংরক্ষণের সামগ্রিক কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পাদনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ইতিমধ্যে বলা হয়েছে যারা সঠিক সময় দিতে পারবে না, তাদের ভাতার টাকাটি বন্ধ হয়ে যাবে। এই জন্য যেহেতু ২ মাস সময় বেঁধে দেওয়ার সময়সীমা ২১শে ডিসেম্বর ২০২৫ ইংরেজি তারিখ, এই সময়ের ভিতরে সম্পন্ন করার জন্য জরুরি ভিত্তিতে আবারও নির্দেশ প্রদান করা হয়েছে। তো অচিরেই যারা এই কাজটি করেননি দ্রুত করে ফেলেন। তো সবাইকে ধন্যবাদ। এই চ্যানেলটি থেকে নিয়মিত মুক্তিযুদ্ধ বিষয়ক ভাতার আপডেট, গেজেট আপডেট, ভাতা বন্ধ সংক্রান্ত এবং গেজেট বাতিল সংক্রান্ত অন্যান্য খবরগুলো নিয়মিত প্রকাশ করা থাকবে। অবশ্যই অনুরোধ, আপনারা চ্যানেলটি যারাই দেখছেন এই মুহূর্তে সবাই প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।